স্যার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, তো আজকে হচ্ছে আমরা একটা নতুন টপিক শুরু করতে যাচ্ছি। ওই টপিকটার নাম হচ্ছে আমার সিএনএফ। ওকে, আচ্ছা, সিএনএফ এর ফুল ফর্ম কি? সিএনএফ ফুল ফর্ম হচ্ছে চমস্কি নর্মাল ফর্ম। ওকে, আচ্ছা, চমস্কি নর্মাল ফর্ম জিনিসটা কি? চমস্কি নর্মাল ফর্ম জিনিসটা হচ্ছে আমার গ্রামারটাকে আমি একটা সিম্পলিফাইড একটা স্ট্রাকচারে নিয়ে যাই। ওকে, সো অ্যান্ড সিম্পলিফাইড স্ট্রাকচারে নিয়ে গেলে কি হয়, এখানে ডিফারেন্ট ইউজফুল অ্যালগোরিদমস হচ্ছে আমরা ইউজ করতে পারি তখন গ্রামারটার উপরে। তো তেমন একটা ফর্ম হচ্ছে যে সিএনএফ ফর্ম। ওকে, তো সিএনএফ ফর্মে নিতে গেলে ওর কিছু হচ্ছে রুলস আছে আর কি, মানে এই রুলস গুলো থাকলে কোনো একটা গ্রামারকে আমরা একটা বলতে পারি যে এটা সিএনএফ ফর্মে আছে। ওকে, আচ্ছা, তো আমি যদি একটু প্রিভিয়াস কিছু জিনিস একটু দেখতে চাই যে হচ্ছে মনে আছে কিনা ফরসে। আচ্ছা, তো এখন যদি আমি জিজ্ঞেস করি এই যে একটা গ্রামার, এই গ্রামারে এই প্রত্যেকটাকে আমি কি বলতে পারি? এই সবগুলো এই ইন্ডিভিজুয়াল এই স্টেটমেন্ট গুলোকে আমি কি বলি? এগুলোর নাম কি? গ্রামারই বলে না? গ্রামার So, হচ্ছে পুরাটাকে বলে আমরা। substitution rule, এক্স্যাক্টলি, এগুলোকে so কি বলে? production rule. প্রোডাকশন রুল বা সাবস্টিটিউশন রুল, রাইট? আচ্ছা, তো এই প্রোডাকশন রুল বা সাবস্টিটিউশন রুলে কি আছে আমাদের? কি আছে বলতে হচ্ছে হোয়াট দে আর মেড অফ। Sir, terminal and non-terminal the variables. এক্স্যাক্টলি, তো কিছু হচ্ছে আমার টার্মিনাল থাকে অথবা কি থাকতে পারে, নন টার্মিনাল, আর কি আরেকটা কি নামে ডাকে আমরা নন টার্মিনালদেরকে? ভেরিয়েবল, রাইট? আচ্ছা, এখান থেকে নন টার্মিনাল কার একটু বলেন তো এই গ্রামারে? এস বি সি। আচ্ছা, এস বি সি। আচ্ছা, এখানে একটা একটু ভুল করছি, সেটা ভুল না, মানে এখানে একটা গ্রামার দেওয়া হচ্ছে ফার্স্টে। আচ্ছা, ফার্স্ট আসছে যে টার্মিনাল। টার্মিনাল কারা কারা? 0 1 জিরো ওয়ান, এমটি তারপর এমটি। এটা হচ্ছে কি আমার এমটি টার্মিনাল, রাইট? Terminal. টার্মিনাল হচ্ছে আপনার জিরো ওয়ান এমটি এটা। আর নন টার্মিনাল বা ভেরিয়েবল কারা কারা? যারা হচ্ছে প্রোডাকশন রুলে কোন দিকে থাকে, লেফট সাইডে থাকে, তারাই কি আমার নন টার্মিনাল বা ভেরিয়েবল, রাইট? মনে আছে জিনিসগুলো সবার? আচ্ছা, তো এখন হচ্ছে আমার আর একটা জিনিস হচ্ছে বলে রাখি, এই এদের সবাইকে একসাথে হচ্ছে আমরা বলে যে হচ্ছে সিম্বল। ওকে, তার মানে যদি আমি কখনো বলি হচ্ছে সিম্বল, সিম্বল এই জিনিসটা উচ্চারণ করি, তাহলে বুঝবেন কি সিম্বল বলতে অ্যাকচুয়ালি বোথ টার্মিনাল প্লাস নন টার্মিনাল। বুঝতে পারছি? টার্মিনাল আর নন টার্মিনাল দুটাকে আমরা একসাথে কি বলি? সিম্বল বলি। আচ্ছা, এগুলো আগের ক্লাসের জিনিসপত্র একটু রিভিউ দিতে পারি। আচ্ছা, তো এখন আমার সিএনএফ এর কিছু রুলস আছে। হ্যাঁ, তো রুলসের প্রথম জিনিসটা হচ্ছে ইচ প্রোডাকশন রুল
can't have কি বললাম each production rule can't have more than two variables together এখন এই জিনিসটার মানে কি এই জিনিসটার মানে হচ্ছে যে আমার যেসব প্রোডাকশন রুলস আছে ফরস আমার এ বি সি বা ধরেন এস ইকুয়াল টু 0 1 এ বা এই জিনিসগুলো কি হবে এখানে আমার কয়টা সিম্বল আছে আমি একটু ঠিক করি একটা জিনিস ভেরিয়েবল না লিখে সিম্বল দেখি তাহলে ক্লিয়ার হবে ওকে এখানে আমার কয়টা সিম্বল একসাথে আছে দেখেন তো So, তিনটা তিনটা করি তো তিনটা কি হইতে পারবে আমি কি বলছি যে হচ্ছে কান্ট হ্যাভ মোর দেন কত 2 তো মোর দেন 2 হলে সিএনএফ ফর্মে আমি এই ধরনের গ্রামারও লিখতে পারবো না এই ধরনের গ্রামারও লিখতে পারবো না ওকে আচ্ছা আমি কি এটা লিখতে পারবো কিনা দেখেন তো ধরেন এই জিনিসটা লিখতে পারবো কিনা দেখেন তো এখানে তো আমি বলছি মোর দেন 2 সিম্বল একসাথে থাকতে পারবে না কিন্তু এখানে তো দেখে অনেকগুলো সিম্বল এটা কি কারেক্ট স্যার সব তো Six এর অর্ডার correct হবে। এক্স্যাক্টলি এগুলো হচ্ছে এটা হচ্ছে কারেক্ট কারণ কি এটা অ্যাকচুয়ালি আমরা অর দিয়ে লিখছি যদি অর দিয়ে না লিখতাম তাহলে এটার চেহারা কি হতো এটার চেহারাতে অ্যাকচুয়ালি এ বি এস থেকে বি সি এস থেকে এরকমই যেত না তো এখানে দেখেন তো এখানে কি একসাথে আমার কাউন্ট কত কাউন্ট কি 3 এর বেশি সরি 2 এর বেশি 2 এর বেশি না তার মানে কি উই আর গুড টু গো আচ্ছা স্যার তাহলে 0 1 এ হবে না কেন 0 1 এতে কয়টা আছে একসাথে 1 কিন্তু বাইরে বলেন কেন হবে না কয়টা আছে আচ্ছা মানে আচ্ছা 0 1টাকেও কাউন্ট করছি আমরা আচ্ছা সিম্বল হ্যাঁ এখানে আমি সিম্বল বলছি প্রথমে হয়তো বা আমি ভেরিয়েবল লিখছিলাম ওটা কেটে হচ্ছে পরে সিম্বল দিয়ে বুঝালাম ওকে বুঝতে পারছি তার মানে এই যাই হবে তার মানে কি আমার এই যে প্রোডাকশন রুলগুলাতে কয়টা থাকবে বলেন তো আমার ইচ প্রোডাকশন রুলে আমার চেহারাটা দেখতে কেমন হবে প্রোডাকশন রুলগুলার হয় আমার কি একটা থাকবে রাইট এরকম করে হয় একটা থাকবে অথবা কি থাকবে দুটো থাকবে দুটো থাকবে রাইট আচ্ছা তো এগুলো কিভাবে থাকবে সেগুলোর হচ্ছে কিছু রুলস আছে আচ্ছা যদি একটা থাকে আমি এভাবে চিন্তা করি কেস এ চিন্তা করি কেস বি ওকে আচ্ছা যদি আমার একটা থাকে যদি ইফ ওয়ান সিম্বল যদি একটা সিম্বল থাকে ওই একটা সিম্বলকে কি হইতে হবে ওই একটা সিম্বলকে হইতে হবে যে টার্মিনাল বুঝা গেছে আর যদি হচ্ছে ইফ টু সিম্বল হয় টু সিম্বল হলে বোথ has to be non-terminal or variable বুঝতে পারছি তার মানে কি একটা যদি হয় একটার ক্ষেত্রে কি হবে ওইটাকে অবভিয়াসলি টার্মিনাল হতে হবে যদি হচ্ছে দুইটা সিম্বল হয় দুইটাকেই কি হইতে হবে নন টার্মিনাল বা ভেরিয়েবল হইতে হবে আচ্ছা সো আমরা জাস্ট কয়েকটা র্যান্ডম কিছু দেখি এক্সাম্পল ট্রাই করি ফরসে আচ্ছা এই রুলটা কি রিকার্শনের জন্য অ্যাপ্লিকেবল না ওই যে এস ইজ 0 S 0 ধরেন 0 S 1 ধরেন মানে সবকিছুর জন্য অ্যাপ্লিকেবল মনে করেন 0
মানে এখানে আমি জাস্ট ইন্ডিভিজুয়াল কিছু লাইন লিখতেছি আর কিছু না। আচ্ছা এখন বলেন তো আমার প্রথমটা কি ঠিক আছে? আমরা যে রুলস করছি যে হচ্ছে আমার কেস এ কেস বি। না স্যার। না, কারণ এখানে স্যার 2 এর বেশি আছে। হ্যাঁ এখানে কি এটা হবে না কেন? এখানে কি 2 এর বেশি, তো আর কিছুই দেখা লাগবে না। আচ্ছা বি নাম্বারটা কি ঠিক আছে? জি জি স্যার। স্যার। কেন ঠিক আছে? স্যার both are non-terminals. বোথ আর দুইটাই কেস বিতে। দুইটা কেস বিটা বোথ আর নন টার্মিনাল একসাথে আছে। সি নাম্বার কি ঠিক আছে? জি জি স্যার। স্যার। ওকে আচ্ছা, কারণ কি এখানে একজন আছে, একজন ওটা কি টার্মিনাল, আর দুজন আছে, দুজনে কি সিম্বল, সরি ভেরিয়েবল। ডি নাম্বার ঠিক আছে? না স্যার। ডি নাম্বার ঠিক 3টা নেই, আছে। 3টা আছে। ই নাম্বার কি ঠিক আছে? নো স্যার। না স্যার। কেন ঠিক নয়? তাহলে স্যার দুইটা নন টার্মিনাল না। এটাও ঠিক নয়। এফ ঠিক আছে? না না স্যার। স্যার। এফ ঠিক নাই। কেন ঠিক নাই? দুইটা আছে, দুইটাই কি হচ্ছে নন টার্মিনাল না স্যার। না। তার মানে কি আমার বুঝতে পারছি যে একজন হলে ওইটাকে কি হতে হবে টার্মিনাল হতে হবে, আর দুজন হলে কি দুজনকে আমার ভেরিয়েবল বা নন টার্মিনাল হতে হবে। ওকে আচ্ছা, তো এখন আসি টার্মিনাল বুঝতে পারছি। এখন এখন একটা জিনিস বলেন, আমি যদি এটা লিখি ধরেন সরি এস থেকে E, এখানে দেখেন তো কোনটা কোনটা ভুল বা ঠিক করা লাগবে। ভুল না মানে সিএনএফ ফর্মে নাই, সিএনএফ এর রুলস ফলো করে না। স্যার সব এমটি ঠিক। কি নিয়ে রুলসটা কি স্যার? হুম স্যার এমটি নিয়ে সিএনএফ এর রুলস আছে কোনো এক্সট্রা? এমটি টার্মিনাল না, হুম এমটি টার্মিনাল। স্যার সবই তো এটা ঠিক। ভুল আছে না? কোনটা? এ এটা কেন ভুল? স্যার হচ্ছে একটা সিম্বল থাকলে টার্মিনাল, বাট এখানে তো মাল্টিপল আছে। মানে আমি যদি এরকম কিছু বলি যে জি থেকে তো তাহলে এখানে একটা ভুল নাই স্যার। স্যার তাহলে তো ভুল না। জি নাম্বারটা কি ঠিক আছে? জি স্যার ঠিক আছে। এটা ঠিক আছে রাইট? আচ্ছা, সো কারেন্ট নলেজ অনুযায়ী আপনাদের আনসার ঠিক আছে, বাট এখানে কিছু এডিশনাল রুলস আছে। এডিশনাল রুলস কি একজন মনে হয় বলতেছিল যে অ্যাপসিলনের জন্য কি আলাদা কোনো রুলস আছে কিনা। অ্যাপসিলন যদিও টার্মিনাল, তারপরেও ওদের জন্য এডিশনাল কিছু রুলস আছে। রুলসটা কি? রুলস হচ্ছে টার্মিনালের ক্ষেত্রে একটা সিম্বল টার্মিনাল, বাট এডিশনাল রুল হচ্ছে ইট কান্ট বি অ্যাপসিলন। ওকে, টার্মিনালটা কি হতে পারবে না? অ্যাপসিলন হতে পারবে না। হাউভার এই জিনিসটাও অ্যাকচুয়ালি পুরোপুরি ঠিক না। এখানে আমরা এভাবে বলতে হয় অ্যাকসেপ্ট ফ্রম দি স্টার্ট ভেরিয়েবল। স্যার এই লাইনটা বুঝি নাই। আসি কি লিখলাম, আমার একটা সিম্বল হলে অবশ্যই টার্মিনাল হতে হবে। এখন আমরা জানি যে অ্যাপসিলন কি টার্মিনাল, এন্ড অ্যাপসিলন টার্মিনাল হলো এটা কি আমার গ্রামারে কোনো অ্যাপসিলন থাকতে পারবে না, গ্রামারে কোনো অ্যাপসিলন থাকতে পারবে না। আর একটা এক্সেপশন আছে, সেটা হচ্ছে যদিও আমরা বলতেছি গ্রামারে কোনো অ্যাপসিলন থাকতে পারবে না, বাট স্টার্ট ভেরিয়েবল থেকে আমার এমন কিছু থাকতে পারে হুইচ স্টার্ট। তাহলে দেখি, তাহলে এখন বলেন তো আমার এই গ্রামারে আমার কোনটা কোনটা সিএনএফ ফর্মে নাই কারেন্টলি? খালি স্যার শুধু শুধু এটা। এফ ফর্মে নাই। এটা রাইট। তার মানে কোনটা, মানে পুরা এটা তো না, আমার এটা নাই।
যে এ থেকে Yes, sir. অ্যাপসিলন আর হচ্ছে আমার নাই। এখন বলেন তো এই যে এটা আছে এস থেকে অ্যাপসিলন, এটা কি কারেক্ট? জি Jesus. স্যার। এস থেকে অ্যাপসিলন কারেক্ট। তো এটা এটা হওয়ার রিজন কি? এটা হওয়ার রিজন এভাবে চিন্তা করেন, আমি ইভেনচুয়ালি আমার গ্রামারে কোনো অ্যাপসিলনই রাখবো না। কি বললাম? আমার গ্রামারে কোনো অ্যাপসিলনই রাখবো না। এখন আমার গ্রামারে যদি কোনো অ্যাপসিলন না থাকে, ধরেন আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে, যদি আমি একটু রিভিউ দিই, যে হচ্ছে আমাদের কাজ হচ্ছে আমার একটা গ্রামার দেয়া আছে জি, অ্যান্ড একে কিছু হচ্ছে আমি কিছু রুলস ইমপ্লিমেন্ট করব। এই রুলস যার পর জি হবে যে হচ্ছে জি ইন সিএনএফ ফর্ম। ওকে, তো এখন চিন্তা করেন ইনিশিয়াল যে জিটা দেয়া আছে আমাদের, ওই জি হচ্ছে যেসব স্ট্রিং পার্স করতে পারার কথা, আমার সিএনএফ ফর্মের নিয়ে গেলেও সেম স্ট্রিংগুলো পার্স করতে পারার কথা না? এটা কি বুঝতে পারছি যে কারেন্ট ইনিশিয়াল যে আপনাকে যেটা দিছে, সেটা যে যে স্ট্রিং আবার পার্স করবে, আমার সিএনএফ ফর্মে নিলেও কি গ্রামারকে আমার সেই স্ট্রিংগুলাই পার্স করতে হবে না? Yes, sir. আচ্ছা, very good. তো এখন চিন্তা করেন একটা গ্রামার আমার এমটি স্ট্রিং প্রডিউস করতো, এমটি স্ট্রিং পার্স করতো। এখন আমি যদি আমার গ্রামার থেকে একেবারে সব অ্যাপসিলন বাদ দিয়ে দিই, তাহলে মানে ইভেনচুয়ালি আমরা যদি ধরেন এটাও বাদ দিব, এটাও যদি বাদ দিয়ে দিই, তখন কি আর আমার এখান থেকে কখনো এমটি আসবে? না স্যার। না। এমটি আসবে না। তো ওই জিনিসটাই যে আমরা অ্যাকচুয়ালি ডেফিনেশনটা সুন্দর রাখার জন্য, মানে ডেফিনেশন তখন কি চেঞ্জ হয়ে যেত না, যে আমি সিএনএফ ফর্মে নিলে সবকিছুই পার্স করা যায়, কিন্তু অ্যাকচুয়ালি কোনো একটা গ্রামার যদি আগে এমটি স্ট্রিং জেনারেট করতো, তাহলে ওইটা আর করা যায় না। হ্যাঁ, এই ধরনের কিছু বলতে হতো, রাদার দেন এখন আমি বলতে পারি যে ওকে সব গ্রামারকে হচ্ছে আমি জাস্ট সিএনএফ এ নিয়ে নিতে পারি, and ওই আগের গ্রামার যেটা করতো কারেন্ট গ্রামার একই কাজ করে। দ্যাটস ওয়াই অ্যাকচুয়ালি আমরা এই এডিশনাল যে প্রথম যে এমটিটা, এটা অ্যালাউ করি। বুঝা গেছে? আচ্ছা, অ্যান্ড আরেকটা হচ্ছে, এখন আরেকটা গ্রামার ইয়া করি। তাহলে স্যার ওই একদম এন্ডে ভেরিয়েবলটাকে সরাবো কিভাবে যদি এমটি না থাকে? ওটা আমরা পরে দেখবো, মানে ওটা স্টেপে আছে, বাট আমরা এখন কারেন্টলি যেটা বোঝার চেষ্টা করতেছি কি থাকা যাবে কি থাকা যাবে না, একটুকুই। ওকে, আচ্ছা, এখন আপনার যদি আরেকটা গ্রামার দিয়ে দেখেন তো এটা ঠিক আছে কিনা। এই গ্রামারটা সব ঠিক আছে? স্যার এখানে কি মানে ভ্যারিয়েবল রিপিট হলে কোনো সমস্যা আছে? যেমন এখানে হ্যাঁ মানে এ এ না, এটা সমস্যা না। কোনো সমস্যা কি কারো দেখা চোখে পড়তেছে? না স্যার। আচ্ছা, বাট স্যার এখানে একটা সমস্যা আছে। সমস্যাটা হচ্ছে একে নিয়ে, এই সিম্বলটাকে নিয়ে কেন সমস্যা? সমস্যা হচ্ছে এই কারণে, আমি এখানে বলছি বোথ হ্যাজ টু বি নন টার্মিনাল। ওকে ফাইন, দুইটাই নন টার্মিনাল, বাট এখানে হচ্ছে আরেকটা এডিশনাল রুলস চলে আসছে। রুলস জিনিসটা কি? যে নান ক্যান বি স্টার্ট ভেরিয়েবল। বুঝতে পারছি কেন সমস্যা? এখানে স্টার্ট ভেরিয়েবল কি? এখানে স্টার্ট ভেরিয়েবল হচ্ছে এস, এন্ড এই এস, এই স্টার্ট ভেরিয়েবলটা প্রোডাকশন রুলের রাইট সাইডে থাকতে পারবে না। স্যার স্টার্টে যে কোনো এপসিলন নাই, ওটা কি কোনো প্রবলেম হবে না মানে এই এটার গ্রামারে ক্ষেত্রে? জি স্যার। না, এটা তো ম্যান্ডেটরি না, মানে সব গ্রামার তো আমার এমটি স্ট্রিং প্রডিউস করবে এমন না। তাহলে স্যার এটা থামছে এস এর কখনো? রাইটে এস থাকতে পারতো? না, আমি এখানে যেটা জিজ্ঞেস করছি সেটা হচ্ছে যদি আমি এস থেকে অ্যাপসিলন থাকে, তাহলে কি কোনো সমস্যা হবে কিনা। এস থেকে অ্যাপসিলন থাকলে কোনো সমস্যা হবে না, বা স্টার্টিং ভেরিয়েবল থেকে অ্যাপসিলন থাকলে কোনো সমস্যা নাই। স্যার স্টার্টিং ভেরিয়েবল থেকে অ্যাপসিলন থাকলে কোনো সমস্যা নেই, বাট অন্য যে কোনো ভেরিয়েবল থেকে যদি অ্যাপসিলন থাকে, আমাদের এটা রাখতে পারবো না। এটা একটা কনসেপ্ট। আরেকটা কনসেপ্ট হচ্ছে যে আমার স্টার্ট ভেরিয়েবল প্রোডাকশন রুলে থাকতেই পারবে না, প্রোডাকশন রুলে কোনো স্টার্ট ভেরিয়েবল থাকতে পারবে না।
আর সব স্যার স্টার্ট এমনিতে স্টার্ট ভ্যারিয়েবলের নিজের মধ্যে মানে s ইকুয়ালস টু as এরকম কি থাকতে পারবে নাকি ওইটাও সমস্যা? মানে এরকম ধরি বিএস এটাও থাকতে পারবে না। জি জি স্যার, এটাও না। না ওকে। এটা থাকতে পারবে না, মানে প্রোডাকশন রুলের এই সাইডে মানে এটুকের মধ্যে কোনো স্টার্ট ভেরিয়েবল থাকতে পারবে না। ওকে, কোনো স্টার্ট ভেরিয়েবল অ্যালাউ করতেছি না আমরা। আচ্ছা, তো যদি হচ্ছে আমি একটু ওভারভিউ দিই, সেটা কি, সেটা হচ্ছে আচ্ছা নতুন পেজে যাই। তো আমার রুলসগুলো কি, রুলসগুলো হচ্ছে আমার হয় ওয়ান সিম্বল, একটা সিম্বল থাকলে ওটাকে কি হইতে হবে, অবশ্যই টার্মিনাল। আচ্ছা, দুইটা যদি সিম্বল থাকে তাহলে কি হইতে হবে আমার, দুটাকে কি হতে হবে, দুটাকে হচ্ছে আমার ভেরিয়েবল বা নন টার্মিনাল। ওকে, আচ্ছা আর এই টার্মিনালের মধ্যে আমার এপসিলন থাকতে পারবে না, এক্সেপ্ট কি স্টার্ট থেকে এপসিলনকে আমরা শুধু অ্যালাউ করি। আর ভেরিয়েবলের ক্ষেত্রে কি, যে নান ক্যান বি স্টার্ট ভেরিয়েবল। এটার দিকে হচ্ছে 2 মিনিট 2-3 মিনিট হচ্ছে একটু ডাইজেস্ট করেন ওভারঅল পুরো জিনিসটাকে। এতটুকু নিয়ে কি কারো কোনো কোশ্চেন আছে, কোনো কনফিউশন? বুঝতে পারছি আমরা সিএনএফ ফর্মে নিতে হলে কি কি অ্যালাউড আর কি কি অ্যালাউড না। আচ্ছা, তো হচ্ছে এখন আমরা নেক্সটে মুভ করি। আচ্ছা, ধরেন আমাদেরকে একটা গ্রামার দেওয়া আছে, আচ্ছা এখন একজন একটা বলবেন হচ্ছে, মানে আমি জিজ্ঞেস করবো এটা কি ঠিক আছে কিনা নাই, একজন করে বলবেন হচ্ছে ঠিক আছে কিনা নাই, আর ঠিক না থাকলে কেন নাই। ওকে, ইচ পারসন ওয়ান আনসার। এস থেকে এ এস এ, এটা কি ঠিক আছে? না স্যার, কেন ঠিক নাই? স্যার তিনটা প্লাস আবার স্টার্টিং নিজেতেও চলে যাচ্ছে। এক্স্যাক্টলি, এখানে কি আমি বলছিলাম হচ্ছে দুইটা থাকতে পারবে সিম্বল, বাট এখানে কয়টা, তিনটা। সো এন্ড আরেকটা রিজন কি, আরেকটা হচ্ছে নিজেকে মানে এস হচ্ছে প্রোডাকশন রুলের রাইট সাইডে আছে, তো হবে না। আচ্ছা, এরপর আরেকজন বলেন, এস থেকে এবি, এটা কি ঠিক আছে? জি স্যার। উম, আচ্ছা, যে জি স্যার বলছি, কেন ঠিক আছে? স্যার ও স্যার ছোট হাতের এ স্যার, তাইলে স্যার না স্যার, তাইলে তো এটা স্যার মানে ছোট হাতের এ তো স্যার হবে স্যার, মানে টার্মিনাল হবে স্যার। হ্যাঁ, এটা সরি স্যার। এটা ঠিক নাই, কেন ঠিক নাই? স্যার টার্মিনাল আছে স্যার। হ্যাঁ, মানে আমার কি হওয়া উচিত, স্যার চেহারাটা দেখতে কিরকম হওয়া উচিত দেখো। স্যার শুধু এ অথবা বড় হাতের এ বি। এক্স্যাক্টলি, মানে থাকলে দুইটা একসাথে থাকলে দুটাই
নন টার্মিনাল হবে অথবা ভেরিয়েবল হবে অথবা শুধু সিঙ্গেল। এখন আরেকজন বলেন এ থেকে বি এটা কি ঠিক আছে কিনা? না স্যার, কারণ এখানে স্যার বিটা নন টার্মিনাল, এখানে শুধু একটা নন টার্মিনাল, এক্স্যাক্টলি বিটা দুটো হচ্ছে থাকতো। নন টার্মিনাল, বাট আমার কি লাগতো, একটা টার্মিনাল লাগতো। আচ্ছা, এরপর এ থেকে এস আরেকজন বলেন ঠিক আছে কিনা? ঠিক আছে। ঠিক আছে, দেখেন তো। নো স্যার, ঠিক নাই স্যার। স্যার ঠিক হবে না। সেই স্টার্টিং ও ভ্যারিয়েবল স্যার, থাকবে। স্টার্টিংটা দেখে হবে না। হ্যাঁ, না এখন ধরেন স্টার্টিং ছিল না, তাহলেও কি ঠিক থাকতো? স্যার দুইটা সিম্বল ধরেন এসটা স্টার্টিং ভেরিয়েবল না, তখনও কি ঠিক থাকতো? তখনও কিন্তু ঠিক থাকতো না, কারণ কি এস হচ্ছে ভেরিয়েবল। ওকে, Yes, সো sir. যেহেতু এস ভেরিয়েবল, সে তো মানে সিঙ্গেল থাকতে হলে কি হইতে হবে, তাকে টার্মিনাল হইতে হবে। ওই কারণেও ঠিক নাই। আরেকটা কি, যে হচ্ছে এস হচ্ছে আমার স্টার্ট ভেরিয়েবল এটা। আচ্ছা, লাস্টের দুইটা আর দুইজন বলেন বি থেকে বি এটা কি ঠিক আছে? স্যার এটা এমপিটা ঠিক ঠিক আছে, নাই। হুম, সেই তো ঠিক আছে, ঠিক থাকার কথা, কারণ নন টার্মিনালে যাচ্ছে। স্যার এক্স্যাক্টলি এমটিটা ঠিক এটা ঠিক ঠিক আছে। নাই। আর এমটি কেন ঠিক আছে? স্যার এমটি শুধুমাত্র স্টার্টিং এ থাকতে পারবে। হুম, স্টার্টিং আর ওটা- ওকে। সো আমি যদি বলি এখান থেকে কোন কোন গ্রামারে সমস্যা আছে, সেগুলো হচ্ছে যদি আমি লিস্ট ডাউন করতে বলি, তার মানে কি এ এস এতে সমস্যা, তারপর এস থেকে এ বি তে সমস্যা, তারপর কি এ থেকে বি, এ থেকে এস, রাইট, আবার কি বি থেকে এপসিলন। এই সবগুলো কি, এই সবগুলো হচ্ছে আমার এই প্রোডাকশন রুলগুলো কি সিএনএফ ফর্মে নাই, রাইট? আচ্ছা, তো স্টেপ ওয়ান হচ্ছে, আচ্ছা এভাবে না বলি, মানে তো প্রথম হচ্ছে আপনাকে যে কোশ্চেনটা করা লাগবে, যে হচ্ছে আপনার গ্রামারের দিকে তাকিয়ে, যে can you see a start variable in any one of the production rules? মানে রাইট সাইডে। আচ্ছা, রাইট সাইডে, ইয়েস স্যার। ইয়েস। সো এটার আনসার যদি হচ্ছে আমার ইয়েস হয়, এটার আনসার হচ্ছে আমার ইয়েস। তো এই আনসার যদি ইয়েস হয়, তাহলে আমরা স্টেপ ওয়ানে কি করব, স্টেপ ওয়ান করব যে ইন্ট্রোডিউসিং a new start variable, ওকে। আচ্ছা, সো আচ্ছা নতুন ভাবে লিখি, সমস্যা নেই। আচ্ছা, তো এখন স্টেপ ওয়ানের নাম টাইটেল দেখে তো আমরা বুঝতে পারতেছি কি করব, রাইট? কি করব, নতুন হচ্ছে একটা স্টার্টিং ভেরিয়েবল আনবো। এন্ড নতুন স্টার্টিং ভেরিয়েবল কি হতে পারে, যে কোনো কিছু হতে পারে। আমি ফরসে এস প্রাইম দিলাম। এখন বলেন তো এস প্রাইম থেকে কি লিখবো, ইনটুইশন দিয়ে বলেন। এক্স্যাক্টলি, এস প্রাইম থেকে এস। এখন দেখেন তো এখানে কি আপনি আর কোনো স্টার্টিং ভেরিয়েবল খুঁজে পান? স্যার এইখানে যদি আমার প্রিভিয়াস স্টার্টিং এ এমটি থাকতো, তাহলে কি আমার এস প্রাইমে এপসিলন আনতে হতো? সরি, বুঝিনি। প্রিভিয়াস স্টার্টিং যে, হ্যাঁ, এই যেটা সিলেক্ট করছেন, হুম, হুম। এখানে যদি একটা এপসিলন থাকতো, তাহলে কি আমার এস প্রাইমে একটা এপসিলন আনতে হতো না? মানে আমরা এই স্টেপে আর কিছুই করতাম না, এই স্টেপের মতো থাকতো। মানে এখানে যদি এপসিলন থাকতো, তখন আমি সেম কাজই করতাম।
কিছু চেঞ্জ করতাম না। এস প্রাইমে আর এপসিলন বলতাম না। হ্যাঁ, আমি হচ্ছে আপনার কনফিউশন কোথায় বুঝতে পারছি, বাট দেখে যান, আই গেস আনসার পাবেন। এখন কি আমরা সিএফজি থেকে সিএনএফ এ নিচ্ছি হ্যাঁ, সেই সিএফজি স্টেপ? থেকে মানে একটা, হ্যাঁ মানে সিএফজি থেকে না, মানে হচ্ছে অ্যাকচুয়ালি সিএফজি গ্রামারটাকে সিএনএফ ফর্মে নিচ্ছি। মানে সিএনএফ ফর্মে নেওয়ার পরও কিন্তু গ্রামারটা কি সিএফজি গ্রামারই থাকবে, কিন্তু ওই গ্রামারটা একটা সিএনএফ ফর্মে থাকবে। বুঝতে পারছি? আচ্ছা, তো জি। যদি এখানে অ্যাপসিলন থাকতো, অ্যাপসিলন থাকলেও অ্যাকচুয়ালি আমরা কিছু করতাম না। গুড কোশ্চেন। ওকে, হ্যাঁ স্যার বলেন। স্যার এটা একবার ক্লিয়ার করেন, মানে এটা আমি বুঝিনি। কোনটা? স্যার এই তো সিএনএফ মানে স্যার যে আপনি চেঞ্জ করতেছেন এটা বললেন, মানে লাস্ট আচ্ছা, মানে আমরা লাইন। একটা সিএফজি গ্রামারকে একটা সিম্পলিফাইড ফর্মে নিচ্ছি, ওই ফর্মটা হচ্ছে আমার সিএনএফ ফর্ম। মানে আমার এই পুরো জিনিসটা করার পরে এই গ্রামারটা একটা গ্রামার কনটেক্সট ফ্রি গ্রামারই থাকবে, কিন্তু এটা হচ্ছে সিএনএফ ফর্মে থাকবে। বুঝে গেছে? আচ্ছা বুঝছি, হ্যাঁ। মানে একটা সিম্পলিফাইড ফর্ম অফ দ্য গ্রামার আর কি। হ্যাঁ, ওয়ান অফ দ্য সিম্পলিফাইড ফর্মস। আচ্ছা, এখন ধরেন আমার এই আনসারটা যদি আপনার কাছে নো আসে, যে হচ্ছে আমার ক্যান ইউ সি আ স্টার্ট ভেরিয়েবল, এটার আনসার যদি নো আসে, তখন কি আমি স্টেপ 1 করব? না না স্যার। করার দরকার নাই। ধরলাম কেউ একজন করলো, তাহলে কি ভুল হবে? না যদি কেউ হচ্ছে করি তাহলেও ভুল হবে না, বাট ইউ শুডন্ট ডু আর কি। কারণ কি, যদি এই কাজটা করেন তাহলে হচ্ছে আপনার কাজ বেশি করা লাগবে। মানে এখন হয়তো বা বুঝতেছি না যে কিভাবে কাজ বেশি করা লাগবে, বাট পরে গিয়ে হচ্ছে আমি বলে দিব আর কি এই কারণে আপনার কাজ বেশি করা লাগবে। সো ফার্স্ট স্টেপ কি, ফার্স্ট স্টেপ হচ্ছে আপনি এই কোশ্চেনটা করবেন, ক্যান ইউ সি আ স্টার্ট ভেরিয়েবল ইন এনি ওয়ান অফ দ্য প্রোডাকশন রুলস। ইফ আনসার ইজ ইয়েস, তাহলে ইন্ট্রোডিউস আ নিউ স্টার্ট ভেরিয়েবল। এন্ড নতুন একটা ইন্ট্রোডিউস স্টার্ট ভেরিয়েবল ইন্ট্রোডিউস করলে দেখা যাচ্ছে কি আমার আর কোনো কি নাই, স্টার্ট ভেরিয়েবল আমার প্রোডাকশন রুলের নাই, রাইট? বুঝতে পারছি? আচ্ছা, ওকে। সো এখন নেক্সট স্টেপ, স্টেপ 2 তে গিয়ে আমরা যেটা করি সেটা হচ্ছে রিমুভ অ্যাপসিলন রুল। ওকে, তো রিমুভ অ্যাপসিলন রুল বলতে কি বোঝায় বলেন তো? নাম শুনে কি মনে হয়? লাইক স্যার, এস এ যদি এমটি থাকতো ওটাকে রিমুভ করে দিতাম। মানে যেখানে যেখানে অ্যাপসিলন আছে আপনি ওদেরকে বাদ দিয়ে দিবেন। ও আচ্ছা স্যার। ওকে, এখানে কোথায় এমটি আছে? বিতে। সো এটা বাদ দিয়ে দিবেন। ওকে, আচ্ছা, এখন এটা যদি আমি বাদ দিই তাহলে হচ্ছে একটা, গ্রামার তো চেঞ্জ হয়ে গেল। হ্যাঁ এটা আসি কেমনে গ্রামার চেঞ্জ হলো দেখেন। আমি প্রথমবার এরকম কিছু করতে পারি, এস প্রাইম থেকে এস, এস থেকে হচ্ছে এ বি, এন্ড বি থেকে হচ্ছে আমার অ্যাপসিলন। তো এ হচ্ছে কোন গ্রামারটাকে জেনারেট করে? সরি, গ্রামারটা তো না, কোন স্ট্রিংটাকে হচ্ছে পার্স করে? জাস্ট এ। জাস্ট এ। আচ্ছা, এটা কি, এটা ছিল আমার ইনিশিয়ালি বলতে কি, যখন হচ্ছে আমি এই অ্যাপসিলনটা ইনক্লুড করতেছি, রাইট? আচ্ছা, তো যখন আমি এই অ্যাপসিলনটাকে বাদ দিয়ে দিচ্ছি, ধরেন অ্যাপসিলন রিমুভ করতে গিয়ে আমি এই অ্যাপসিলনটাকে বাদ দিলাম। এই অ্যাপসিলনটা যদি এখন না থাকে, তাহলে কি এখন আমি এই জেনারেট করতে পারবো? না না স্যার, বি চলে আসবে। বাকিরা মানে তখন কি হয় দেখেন তো, তখন বি হচ্ছে আমার আসতেই হবে, তখন এ বি শর্ট স্ট্রিং হবে। এস প্রাইম, এস প্রাইম থেকে হচ্ছে, সরি, এস প্রাইম থেকে হচ্ছে আমার এস, এস থেকে যদি আমি এতে এখান থেকে আসি, রাইট, এ বি, এন্ড বি এর এখান থেকে আপনি কাকে নেওয়ার অপশন,
বি। তার মানে যে এই যে একজন আপনারা বললেন যে শর্ট স্ট্রিং তখন কি এবি বি। তো আর আমার ইনিশিয়াল স্ট্রিং কি, ইনিশিয়াল যে গ্রামারটা আছে ওটা কি জেনারেট করতো? শর্ট স্ট্রিং এ, বাট এখন শর্ট স্ট্রিং এবি। এক্স্যাক্টলি। তার মানে কি আমি হচ্ছে এই জিনিসটা করতে গিয়ে কোনো একটা ড্যামেজ করছি না? এটা কি সবাই বুঝতে পারছি যে কোন একটা জি স্যার। ড্যামেজ হয়েছে আপনাদের গ্রামারে? সবাই বুঝতে পারছি? সবাইকে একটু ক্লিয়ার যে হচ্ছে সিম্পলি হচ্ছে আমি যদি চোখ বন্ধ করে অ্যাপসিলন সরাই দেই তাহলে অ্যাকচুয়ালি ইট ওন্ট ওয়ার্ক আর কি। আচ্ছা, তো এখন আপনারা নেক্সট যেটা করবেন যে আপনারা হচ্ছে এই আনসারটা দিবেন যে কোথায় কোথায় হচ্ছে মানে যার কার অ্যাপসিলন রিমুভ করতেছে বি আমার গ্রামারে, আর কোথায় কোথায় বি আছে। এ এ, কোথায় কোথায় বি আছে? এ থেকে বি, তারপর এ থেকে বি, এস থেকে এবি। এস থেকে বি। আচ্ছা, তো যেখানে যেখানে আমার বি আছে ওদেরকে হচ্ছে অ্যাপসিলন হওয়ার সুযোগ করে দিবেন। মানে কি এখান থেকে আপনি লিখবেন হচ্ছে এ অ্যাপসিলন, আবার এই এ থেকে লিখবেন কি অ্যাপসিলন। বুঝতে পারা গেছে? আচ্ছা স্যার, এই জিনিসটাকে স্যার আমরা কথায় কিভাবে লিখবো স্যার? কথা লিখতে হবে না তো। না স্যার, মানে জাস্ট এখন মানে ইনস্ট্রাকশনটা মনে রাখবেন। ইনস্ট্রাকশন তো হচ্ছে এটাই যে রিমুভ অ্যাপসিলন রিমুভ অ্যাপসিলন রুল। এটাই ইনস্ট্রাকশন হচ্ছে এটা যে আমরা হচ্ছে এই অ্যাপসিলনটাকে রিমুভ করছি, এই অ্যাপসিলন রিমুভ হওয়ার জন্য কিছু ড্যামেজ হয়েছে, এন্ড ড্যামেজটাকে আমি কিভাবে রিপেয়ার করতেছি, ড্যামেজটাকে রিপেয়ার করতেছি যেখানে যেখানে বি ছিল ওদেরকে কি হওয়ার সুযোগ দিছি, অ্যাপসিলন হওয়ার সুযোগ দিছি, রাইট? এখন দেখেন তো আমি যদি এখন কি আমি এস প্রাইম থেকে কি এ জেনারেট করতে পারি কিনা বলেন তো কেউ? শর্ট স্ট্রিং এখনো এ হবে। এস প্রাইম থেকে কিসে যাব? এস। এস থেকে কিসে যাব এরপর? দেন এ এপসিলন। এ এপসিলন। ওকে, কিন্তু স্যার এখানে দুইটাই টার্মিনাল হয়ে যাচ্ছে না? মানে এ এপসিলন তো অ্যাকচুয়ালি মানে এটা তো অ্যাকচুয়ালি এ। আচ্ছা, এভাবে চিন্তা করবো। মানে আমি তো এপসিলনটা এখানে লিখছি জাস্ট হচ্ছে আপনারা যাতে বুঝেন আর কি, বাট এপসিলনটা তো না লিখলেও সমস্যা নেই। স্যার আমাদের স্যার তাহলে থার্ড লাইনটা কি ঠিক আছে? আচ্ছা, আসি আসি। এখন দেখেন তো আমার এখন কি সবগুলো কি এপসিলন রিমুভ হয়েছে? না, আবার এ থেকে রিমুভ করবো, এস থেকে রিমুভ করবো, সেম প্রসেসে। হ্যাঁ, মানে কয়টা রিমুভ করবো? মানে এটা কিন্তু ঠিক আছে, এটা হচ্ছে জাস্ট ধরেন এটা যদি আমি এভাবে লিখি যে ধরেন এটা জাস্ট এটা, মানে এটা থাকা না থাকা সেম কথা। সো এটাতে সমস্যা নেই, তো জাস্ট এই অ্যাপসিলনকে আপনি এ লিখতেই পারেন, রাইট? তো এখন বলেন বাট আমার কি যেটা ফিক্স করা লাগবে সেটা হচ্ছে এ থেকে অ্যাপসিলন। এখন স্যার কোন অর্ডারে সলভ করবো এটা কিভাবে বুঝবো স্যার? অর্ডার ম্যাটার করে না, আপনি তো প্রথম অর্ডারটা অ্যাপসিলন তো একটা জায়গায় পাইছেন, রাইট? হ্যাঁ, বাট মাল্টিপল জায়গায় থাকলে ওই জন্যই জিজ্ঞেস করছিলাম। মাল্টিপল থাকলে হচ্ছে যে কোনো অর্ডারে করেন, মানে অর্ডার ম্যাটার করে না, ইভেনচুয়ালি সবগুলো অ্যাপসিলনকে হচ্ছে আপনার রিমুভ করাই লাগবে। স্যার এ থেকে এপসিলনটা শুরু হচ্ছে সবাই চিন্তা করেন, জাস্ট এস হবে। চিন্তা করেন, সবাই একটু চিন্তা করেন কি হবে। স্যার এ থেকে রিমুভ কইরা স্যার মানে আমি জিজ্ঞেস করবো, এস থেকে জিজ্ঞেস করবো।
এখন বল কি করবো? এ থেকে এপসিলন রিমুভ করব, রিমুভ করে ড্যামেজ রিপেয়ার করব। কিভাবে করব? এস এ জাস্ট এস হবে অপশন একটা। আচ্ছা, আমি এখানে এস দেওয়া মানে কি? এস দেওয়া মানে হচ্ছে অনেকটা এরকম যে আমি দুইটা একেই এপসিলন বানাচ্ছি, রাইট? হ্যাঁ এখানে হচ্ছে একটা এপসিলন কোথায়? এখানে, রাইট? আচ্ছা, তো এখন আমাকে একটা জিনিস বলেন আপনারা, আমি যে এই কাজটা করব, স্যার একটা এপসিলন তো স্যার নাও হতে পারে, একটাই যদি না এপসিলন হতো। এখান থেকে হচ্ছে আমি এ এস এ, এখন আমি এপসিলন আনার রিজন কি? কারণ এখান থেকে আমি এ কে হচ্ছে এপসিলন বানিয়ে দিচ্ছি। এখন আমাকে বলেন, সব সময় কি দুইটা এই এপসিলন হবে এমন কোনো কথা আছে? না, এমন হতে পারে না অ্যাকচুয়ালি ও নিচে এ তে গিয়ে আমার বি তে গেল? হ্যাঁ হ্যাঁ, তার মানে এখানে আমার তো কম্বিনেশন করতে হবে। হ্যাঁ এডিশনাল আরো কিছু ফিক্স করা লাগবে। এখন আরেকজন বলেন, কেউ একজন বলতে চাচ্ছিলেন, উনি একটু বলেন। স্যার আমরা এ এস লিখতে পারি আর এস এ লিখতে পারি। এ এস অথবা কি এস এ। তাহলে আমরা জিনিসটা কি হচ্ছে, জিনিসটা হচ্ছে এখানে অল পসিবল কম্বিনেশন। অল পসিবল কম্বিনেশন কি? যে হচ্ছে আমার এই এ কে আমি এই এ কে এপসিলন হওয়ার সুযোগ দিছি, আবার কি এই এ কেও ভুল জায়গায় দিছি। আচ্ছা না, ঠিক আছে, এই এ কেও কি হয়েছে, আমি এপসিলন হওয়ার সুযোগ দিছি। এই জিনিসটা কি সবাই ক্লিয়ার? বুঝা গেছে? কারোর কোনো কনফিউশন? তার মানে কি আমার অল পসিবল ওয়েতে এ কে এমটি হওয়ার সুযোগ দিতে হবে। স্যার কারো কোনো কোশ্চেন? কারো কোনো কোশ্চেন? আচ্ছা, যদি কোশ্চেন না থাকে আমি জাস্ট এডিশনাল হচ্ছে জাস্ট একটা আরেকটা গ্রামার নিয়ে জাস্ট একটা সেপারেট গ্রামার, মানে এই গ্রামারের অংশ না। ওকে, সো এই গ্রামার থেকে আপনি এপসিলন রিমুভ করবেন। ওকে, হ্যাঁ এই গ্রামার থেকে একটা আপনারা এপসিলনটা রিমুভ করেন। সবাই হচ্ছে এই গ্রামার থেকে এপসিলনটা রিমুভ করেন। স্যার এপসিলন কতক্ষণ রিমুভ করতে থাকবো? এপসিলন কতক্ষণ রিমুভ করতে থাকবো? লাইক একবার বি থেকে রিমুভ করলাম, তারপরে আবার এক্স থেকে? না, বি থেকে তো রিমুভ করার পর হচ্ছে আমরা ড্যামেজ রিপেয়ার করব। মানে এখানে কি করছি, এখানে হচ্ছে আমরা প্রথমে হচ্ছে এই বি টু এপসিলনটা রিমুভ করছি, রিমুভ করে কি করছি, এই ড্যামেজ গুলো রিপেয়ার করছি, রাইট? জি স্যার, তারপরে আবার রিমুভ করলাম না এর জন্য? কারণ হচ্ছে এখানে আবার চলে আসছে, তো যতক্ষণ পর্যন্ত আপনার গ্রামার থেকে যাবে না ততক্ষণ হচ্ছে রিমুভ করতে থাকবে। যদি কোশ্চেনে বলা হচ্ছে শুধু বি থেকে এপসিলন রিমুভ করতে, তাহলে শুধু বি থেকে এপসিলন রিমুভ করবে। বাট যদি বলা হচ্ছে গ্রামার থেকে করতে, তাহলে যতক্ষণ পর্যন্ত আপনার গ্রামারে এপসিলন থাকবে ততক্ষণ পর্যন্ত করবে। আচ্ছা, এখানে স্টার্টেও থাকতে পারবে না?
মানে সেক্ষেত্রে কি স্টার্টেও এপসিলন আর থাকতে পারবে না? স্টার্টিং এ তো থাকতে পারবে, এটা আমরা আগেই বলেছি। আচ্ছা আচ্ছা স্যার স্যার, এখান থেকে বি থেকে যদি এপসিলনটা বাদ দিয়ে দিই তাহলে তো স্যার লাইক বিটা তো নন টার্মিনাল, আমরা তো মানে টার্মিনালে বিটা এন্ড করতে পারছি না। মানে এটা হচ্ছে প্রপার গ্রামার না, এখানে জাস্ট হচ্ছে আমরা অ্যাপসিলন রিমুভটা শিখতে যাচ্ছি। আচ্ছা স্যার। স্যার এখান থেকে যদি সব রিমুভ করি স্যার তাহলে এস থেকে খালি অ্যাপসিলন যায় স্যার। আচ্ছা ধরেন মানে বি থেকে অ্যাপসিলন অথবা জিরো একটা দিয়ে দিলাম কনভেনিয়েন্সের জন্য। স্যার কেউ কিছু বলতে যাচ্ছেন? সরি। আচ্ছা এখানে অ্যাপসিলন অথবা এমটি দিলাম যেহেতু আপনাদের কনফিউশন হচ্ছে। আচ্ছা দেখি। আচ্ছা কেউ একজন বলেন যে এস থেকে কি কোনো এডিশনাল রুল অ্যাড করতে হবে? স্যার এক্স থেকে এমটি হতে পারে। এমটি হতে পারে, রাইট? তার মানে কি বি থেকে এমটি। আচ্ছা এক্স থেকে কি, আচ্ছা এই জিনিসটা তো বুঝতে পারছি যে আমি যাদের রিমুভ করতেছে ওদের রিমুভ করলেও মানে আমি কিন্তু পুরা জিনিসটাকে বাদ দিচ্ছি না, রাইট? মানে এখানে স্টুডেন্টরা যেটা ভুল করে একে বাদ দিয়ে দেয়, একে বাদ দিয়ে দেয়, একে বাদ দিয়ে, এদেরকে কিন্তু আমি বাদ দিচ্ছি না, রাইট? এটা খেয়াল রাখবেন, বাদ দিচ্ছি না ওদেরকে। আচ্ছা সো একজন বলেন আমি এরপর কি লিখবো, কোন এডিশনাল রুলটা অ্যাড করবো? স্যার শুধু এপসিলন দিতে পারে, সেটা একটু শুধু বি আছে। শুধু অ্যাপসিলন কোথেকে আসে? বি থেকে। এরপর আরেকজন পি কিউ পি আর। আচ্ছা আমাকে হচ্ছে বলেন যে হচ্ছে কোন বিটাকে অ্যাপসিলন হতে দিচ্ছেন, 1 2 3। স্যার ফার্স্ট এরটা থেকেই শুরু করুন। আচ্ছা পি কিউ বি আর বি। আচ্ছা তাহলে প্রথমটাকে যদি আমি অ্যাপসিলন হওয়ার সুযোগ দিই তাহলে স্ক্রিনটা কি হবে? পি কিউ বি আর বি। আচ্ছা এরপর আরেকজন বলেন কি করবেন? পি বি কিউ আর বি। পি বি কিউ আর বি। তার মানে আমি হচ্ছে 2 নাম্বারটাকে বাদ দিলাম। এরপর আরেকজন পি বি কিউ বি আর। পি বি কিউ বি আর। এখন আমার কোশ্চেন হচ্ছে এটুকু কি এনাফ? না স্যার এখানে তো টু এর কম্বিনেশন করতে হবে। এনাফ 8টা কম্বিনেশন হবে স্যার। এখন এরপর আরেকজন বলেন এরপর কি করব? আমরা এখন কি করছি, আমরা সিঙ্গেল বাদ দিছি, এরপর কি করতে পারি? স্যার ডাবল বাদ দিতে পারি। কোন দুইটা বাদ দিতে পারি? প্রথম আর তৃতীয়টা বাদ দিলাম, তাহলে পি কিউ বি আর বি। পি কিউ বি আর বি। ও স্যার বি আর। স্যার বি আর, স্যার বি আর, পি কিউ বি আর। আচ্ছা এরপর কি বাদ দিতে পারি? স্যার এরপর বাদ দিতে পারি শেষেরটা স্যার পি কিউ পি বি কিউ বি আর। এটা লেখা হয়েছে স্যার। এরপর স্যার পি বি কিউ আর। স্যার পি কিউ বি আর সরি স্যার। আচ্ছা আমি 1 আর 3 বাদ দিছি একসাথে, রাইট? এরপর আর কোন দুইটা একসাথে বাদ দিব? কারণ আমরা সিম্পলি প্রথমে একটা বাদ দিছি, এখন হচ্ছে আমরা দুইটা বাদ দিচ্ছি। আমরা 2 আর 3 বাদ দিলাম। আচ্ছা পি বি কিউ আর হচ্ছে পি বি কিউ আর। এরপর 2 3 বাদ দিলাম। এরপর স্যার 1 2 বাদ দিলাম, পি কিউ আর বি। আচ্ছা এখন আরেকজন বলেন আরেকটা কি, লাস্ট আরেকটা আছে সেটা আরেকজন বলেন। তিনটাই বাদ দিলাম। তিনটাই বাদ দিলাম। ওকে তিনটা বাদ দিলে কি হবে? পি কিউ আর। কয়টা কম্বিনেশন? 8টা আসছে না সরি 7টা আসার।
1 2 3 4 5 6 7। তো তিনটাই বি, এটা তো বাদ যাবে না? হ্যাঁ, তিনটা বাদ দিছি লাস্টেরটাতে, মানে 1 2 3। ওকে, আচ্ছা এখন আমাকে একটা জিনিস বলেন, ধরেন এখানে আরেকটা এক্স ছিল, আরেকটা কি ছিল, এক্স ছিল, তাহলে কি করতাম? বা আরেকটা এক্স ছিল না, ধরেন আরেকটা এক্স আছে, তাহলে কি হতো একটু বলেন। স্যার সেমই তো থাকতো। না, তখন সেম থাকতো, একে রিমুভ করতেন না? মানে এক্স থেকে এপসিলনটাকে রিমুভ করতেন না? জি স্যার। আচ্ছা, এক্স থেকে পরে এপসিলনটাকে আবার রিমুভ করতাম, ধরেন রিমুভ করলাম, রিমুভ করার পরে এখন হচ্ছে আমি কোথায় লিখবো বলেন, এরপর আমি কি করব? এটা তো ঠিক আছে, এটা সমস্যা নয়। তো এখান থেকে আবার জি আবার একটা লিখা না লিখা সেম কথা, ওহ লিখতেও আচ্ছা পারি স্যার, নাও বুঝতে লিখতে পারি, পেরেছি। বাট এখান থেকে তো আবার কি আসবে, আবার একটা এপসিলন আসবে না? জি স্যার, একটা স্যার লুপে করতে থাকবে। হ্যাঁ, এখন এখন কি হবে, এই বিটাকে যদি আবার রিমুভ করেন, এ কে আসবেন এ থেকে, এই জিনিসটা কি ফ্লোটা কি বুঝতে পারতেছি যে আমি একবার রিমুভ করলেও আবার চলে আসতেছে? জি স্যার। বাকিরা? বুঝি নাই আচ্ছা দেখেন, এই সেটআপটা কি বুঝতে পারছি যে আমি এখানে যেটা করছি সেটা হচ্ছে এখানে একটা এক্স বসাই দিলাম। এখন এক্স বসাই দিলে এই এক্স এর এপসিলনটা রিমুভ করবেন না? জি স্যার। আচ্ছা, এই ও এক্স আচ্ছা, এর, বিটা আবার চলে হ্যাঁ, আসবে। এই এক্স এর করলে কি হবে, যেখানে যেখানে আমার এক্স আছে, ধরেন এখানে এক্স আছে, মানে এটা না দিলেও হয়। এটা না দিলেও কেন হয়, কারণ হচ্ছে অলরেডি এপসিলন আছে, সো আর লাগবে না। বাট এখান থেকে কি, এখান থেকে কি আবার একটা এক্স যায় না, মানে এমটি যায় না? এখন বি থেকে এমটিতে আমি প্রথমে বাদই দিলাম, এখন তো আবার চলে আসছে, এখন কি করতে পারি? কার কোনো আইডিয়া? একটু চিন্তা করেন তো, আমি হচ্ছে বি কে ফিক্স করছিলাম কেন, মানে এই জিনিসটা চিন্তা করেন যে এখানে এই বিটাকে ফিক্স করছিলাম কেন, কারণ ফিক্স করার রিজন কি, ধরেন কিছু স্ট্রিং যেমন এ, এটা জেনারেট হচ্ছিল না, এ কে যাতে জেনারেট হতে পারে, এন্ড ওইটা জেনারেট করার জন্য কিছু রুলস আমি এনে দিচ্ছি, এন্ড পরে যদি আবার বি আসে, এন্ড প্রিভিয়াসলি রুলগুলো আমি সেট করে রাখছি, আবার যদি এপসিলন আসে, এপসিলনকে বাদ দিয়ে দিলাম, তখন কি আর সমস্যা হবে? স্যার বুঝতে পারতেছি না। আচ্ছা, তো মেইন জিনিসটা হচ্ছে যদি এটা অ্যাকচুয়ালি, তখন আমরা যেটা করতে পারি, সিম্পলি কেটে দিলেই হয়। কারণ কি, আপনার বি থেকে এপসিলন, বি থেকে এপসিলন আমি একবার রিমুভ করার পরে, প্রথমবার যেবার রিমুভ করছি এখানে, এটার জন্য হচ্ছে এডিশনাল রুলসগুলো আপনি অলরেডি লিখে ফেলছেন না? জি স্যার। সো একবার যখন আমি ফিক্স করে ফেলছি, দেন দ্বিতীয়বার আর ফিক্স করা লাগবে না, তখন সিম্পলি রিমুভ করে দিলেই হয়। একবার ফিক্স করে পরের বার থেকে আর ফিক্স করতে হবে না। হ্যাঁ, মানে একবার ফিক্স মানে কি, এখানে একবার আসছে না, বি থেকে এপসিলন ফিক্স করছেন না? জি স্যার। হ্যাঁ, বি থেকে এপসিলন যখন আমি একবার ফিক্স করছি, পরের বার হচ্ছে যখন আমি ফিক্স করতে নিচ্ছি, তখন আর সমস্যা নেই। বুঝতে পারছি। সবাই কি ক্লিয়ার? স্যার এমনিতে যখন বি থেকে এক্স ছিল না, সেক্ষেত্রে এক্স এ যে এপসিলনটা চলে আসছিল ওইটাও কি রিমুভ করতে হতো না? এই ওটা তো তখন এখানে আসতেছিল। হ্যাঁ আচ্ছা, যখন আমার এটা ছিল না, তখন তো হচ্ছে রিমুভ করতে হতো, এন্ড এক্স এর করেসপন্ডিং জায়গায় হচ্ছে আমি এপসিলন বসাতাম। তো এক্স এর করেসপন্ডিং জায়গায় তখন কোথায় বসতো, শুধু প্রথমটাতে না? আর অলরেডি দেওয়াই আছে। অলরেডি দেয়াই ছিল। মানে আপনি হচ্ছে একটা প্রোডাকশন রুলের এপসিলন রিমুভ করবেন, এপসিলন রিমুভ করার পর যেখানে যেখানে হচ্ছে আমার কি হয়েছে, যে
ড্যামেজ হয়েছে ওই ড্যামেজটা আমি হচ্ছে ফিক্স করব। তো এটা গেল, আমরা এখন আবার আগে যেটা স্যার তাইলে কি ফাইনালি এখন এক্স এ মানে বি তে কি 0 আর এক্স থাকবে এই স্টেজে? হ্যাঁ সিম্পলি বাদ দিই, কারণ অলরেডি আমরা বি থেকে এপসিলন, মানে আমরা কি করি, আমরা হচ্ছে এপসিলনটাকে কাটি এন্ড এপসিলনের করসপন্ডিং জায়গায় হচ্ছে আমরা ফিক্স করে ফেলি, রাইট? সো এখন আমরা ওই ফিক্সটা এভাবে করতেছি যে কাটলাম, কাটার পর আমাদের আর কিছু ফিক্স করার নাই, কারণ আমরা অলরেডি ফিক্স করে ফেলছি জিনিসপত্রগুলো। ওকে, সো এমনি এক্স থেকে যখন আবার এপসিলন সরাবো তখন তো আর বি তে এপসিলন দিব না, না? না বি তার এপসিলন দেওয়ার দরকার নেই। মানে দেওয়ার পর কেটে দিতে পারেন আপনার ইচ্ছে। জি স্যার, বুঝতে পারছি। সো আমরা আমাদের অরিজিনাল গ্রামারটাতে ব্যাক করি। স্যার আরেকটা কোয়েশ্চেন, ড্যামেজ রিপেয়ার করার পর আবার নতুন যে স্টেপ গুলোতে এপসিলন আসবে ওগুলোও রিমুভ করতে থাকতে হবে? হ্যাঁ ওগুলো রিমুভ করতে থাকতে হবে, এটা তো হচ্ছে আমরা এখানে করে আসছি। যেমন বি থেকে হচ্ছে রিমুভ করার পরে কি করছি, বি থেকে রিমুভ করার পরে আমরা বি কে প্রথমে কাটছি, বি থেকে কাটার পর দেখি আবার এতে চলে আসছে, সো এ থেকে আবার কাটছি। রিমুভ এপসিলন, ডু দ্য ড্যামেজ রিপেয়ার, এন্ড ড্যামেজ রিপেয়ার করার পর যদি আবার আসে আবার এপসিলন রিমুভ করতে, মানে আমার শুধু স্টার্ট ভেরিয়েবল ছাড়া আর কোথাও এপসিলন থাকতে পারবে না। বুঝে গেছে? আচ্ছা, তো এটাকে সুন্দর করে লিখি, যেখানে আমরা ছিলাম এস প্রাইম থেকে এস, আচ্ছা এখন থার্ড স্টেপ হচ্ছে আমার এলিমিনেটিং ইউনিট প্রোডাকশন রুল। আচ্ছা ইউনিট প্রোডাকশন রুল নামটা শুনে কি মনে হয় বলুন তো? ইউনিট প্রোডাকশন রুল নামটা শুনে কি মনে হয়? স্যার একটা 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 করে। ভেরিয়েবল যেখানে থাকে। এক্স্যাক্টলি ওয়ান ভেরিয়েবল। আচ্ছা এখন বলেন তো এখানে কোথায় কোথায় একটা ভেরিয়েবল আছে? এতে এতে, তার মানে কোনটা? এস এও আছে আই গেস, মানে এস যেহেতু এস নিজেকে জাস্ট চায়। এটা, তারপর আর কোথায়? এতে স্যার শুধু আসছে। আর দেখেন তো ভালো করে, আরেকটা জায়গায় আছে। সো বি থেকে বি। বি থেকে তো বি নাই, এই বি তে হচ্ছে আমার আচ্ছা এস প্রাইম থেকে এস এটাও কি? হ্যাঁ এস প্রাইম থেকে এস, বি থেকে বি হবে না, কারণ কি এটা তো হচ্ছে আপনার, এটা কি টার্মিনাল, আমি কি বলছি ভেরিয়েবল। ওকে আচ্ছা, সো এটাকে কেমনে ফিক্স করব, এটা অত ঝামেলা না, এটা রাদার ইজি। সেটা হচ্ছে কাকে ফিক্স করব, বি কে। বি কে ফিক্স করার জন্য কি করব, বি এর জায়গায় বি এর প্রোডাকশন রুলের পুরাটা লিখে ফেলবো, বি এর জায়গায় বি এর প্রোডাকশন রুলের পুরাটা লিখে ফেলবো। ডান? ওকে, এখন এরপর আর কে কে আছে, এরপর হচ্ছে আমার এস আছে, রাইট? এস এর জায়গায় কি করব, এস এর প্রোডাকশন রুলের পুরাটা লিখে ফেলবো। আচ্ছা এখন এস এর জায়গায় এস এর প্রোডাকশন রুলের পুরাটা লিখার আগে আমরা একটু দেখি তো, এস এর দিকে তাকিয়ে দেখি তো এস এ কি আসলে, এস এর চেহারাটা কিরকম, এস এ কি কোনো এরকম ইউনিট প্রোডাকশন রুলের সমস্যা আছে? স্যার এস নিজে এস হচ্ছে না? হ্যাঁ এস হচ্ছে নিজেই এস,
এখন চিন্তা করেন আপনি এই এস এর পরিবর্তে কাকে বসাতে যাবেন, কোন প্রোডাকশন রুলকে? স্যার এখানে তো স্যার বসানোর প্রয়োজন নেই। মানে ধরেন এই পুরো জিনিসটাকে আবার এখানে বসাবেন না? জি স্যার, কিন্তু এটা তো অলরেডি আছে। এখন কি করতে পারি, কিন্তু আমার এস কে কেমনে বাদ দিব তাহলে? এটা তো একটা লুপ হয়ে যাবে। হ্যাঁ, সবাইকে বুঝতে পারছি কেন লুপ হবে। ধরেন এই এস এর জায়গায় যদি পুরো প্রোডাকশন রুলটা আমি লিখি তাহলে কি হবে, এই এস এর জায়গায় মানে এসটা বাদ চলে যাবে, এন্ড এস এর জায়গায় আমি কি লিখবো, এ এস এ, যেটা অলরেডি আছে সো লিখতে হবে না, এ বি এটাও লিখতে হবে না, এও লিখতে হবে না, এস কে যেহেতু বাদ দিয়ে আবার লিখতেছি সো এস কে লিখতে হবে, এ এস লিখতে হবে না, এস এ লিখতে হবে না, মানে এগুলো হচ্ছে অপশনাল, এগুলো লিখতে হবে না। দেখেন আমার এখানে আবার এস চলে আসছে না? এখানে না হয় সুন্দর মতো হচ্ছে বি এর পরিবর্তে হচ্ছে বি কে বসাই দিলাম, প্রোডাকশন রুল রিমুভ হয়ে গেল, বাট এখানে তো একটা এস কে রিপ্লেস করলেও বারবার আবার এস চলে আসছে, ঠিক না? আচ্ছা, এখন একটা জিনিস দেখার চেষ্টা করি। ধরেন আমার জিনিসটা এরকম ছিল, এস প্রাইম, এস প্রাইম থেকে আমি এস এ আসলাম, এরপর আবার এস আসলাম, এরপর আবার এস থাকি। এখন দেখেন আমার কি এই প্রোডাকশন রুলটা আদৌ কোনো কাজে দিচ্ছে? না না। স্যার। না স্যার। কারণ কি আমি তো হচ্ছে এস থেকে এস এ যাওয়ার তো কোনো প্রোগ্রেস মেক করতেছে না, রাইট? এস থেকে জি আপনি স্যার। যতই এস এ যান আপনি এস এ থাকতেছেন, কোনো প্রোগ্রেস মেক করতে পারতেছেন না। সো আমি যেটা করব মানে এই ইউনিট প্রোডাকশন রুল রিমুভ করার আগে আমি একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যদি আমি এরকম দেখি যে কোনো রিকার্সিভ কল মানে কি, মানে নিজেই নিজেকে টাইপের কল করতেছে আর কি। ধরেন এস থেকে এস আবার এটা কি কাইন্ড অফ হচ্ছে একটা লুপ ক্রিয়েট করতেছে, আমরা দেখতেছি। তো আমরা সিম্পলি কি করবো, এটা হচ্ছে আগেই বাদ দিয়ে দিব আর কি। মানে কেন বাদ দিতে পারবো এটা তো বুঝতে পারছি। ধরেন এখানে এরকম থাকলো যে এ থেকে এ, তখন কি করতে, এটাকে সিম্পলি বাদ দিয়ে দিতে, মানে নিজেকে নিজে কল করে অ্যাকচুয়ালি আমি কোথাও যাব না, সো ওইটা নিয়ে বদার হওয়ারও কোনো মানে নেই, বুঝতে পারছি? তো ওইটা যদি হচ্ছে আমার বাদ আগেই দিয়ে আসতাম তাহলে আমার চেহারাটা কিরকম হতো, তখন তো হচ্ছে আমার এখানে অবভিয়াসলি এই এসটা থাকতো না, রাইট? এমন কিছুই হতো। সবাইকে বুঝতে পারছি? জি স্যার। কনফিউশন বা আরেকবার বললে ভালো হয় কোনো কিছু? সিম্পলি কি করছে আমি দেখছি হচ্ছে যে কেউ কি হচ্ছে নিজেকে নিজে কল করে কিনা, নিজেকে নিজে কল করলে এটা হচ্ছে প্রথমে আমি কেটে দিব। ওকে, আচ্ছা এখন দেখেন তো এস এর মধ্যে কি বসাবেন, দুইটা এস আছে, এই এস কে কি দিয়ে রিপ্লেস করব, এস এর প্রোডাকশন রুল দিয়ে, রাইট? এন্ড এস এর প্রোডাকশন রুল দিয়ে রিপ্লেস করলে কি হয়, এ এস এ, এ বি, এ, এ এস, এস। এন্ড সিম্পল ভাবে কি এটাও রিমুভ হবে না, আর এখানেও যদি রিমুভ করি তাহলে কি হবে, এ এস এ, এ বি, এ। কারো কোনো কনফিউশন? সিম্পলি কোনো ইউনিট প্রোডাকশন রুলের রিমুভ করার ওই কি তার পুরাটা হচ্ছে আমি জাস্ট সিম্পলি রিপ্লেস করে দেওয়া। স্যার কারো কোনো কোশ্চেন? স্যার যদি এরকম থাকতো যে দুইটা টার্মিনাল একসাথে আছে, ওইটা কিভাবে রিমুভ করবো? এখনো তো এখানে এখনো আসেনি। এখানে আসলে স্যার হ্যাঁ বুঝতে পারছি, থাকতে পারে এখন ওখানে আসেনি, বাট ওইটা ওগুলো বুঝতে পারবেন কেমনে করবেন, সমস্যা নেই। আচ্ছা এখন একটা জিনিস দেখেন, মানে এখানে একটা কোশ্চেন আসা স্বাভাবিক ছিল, কোনটা বলুন তো, মানে একটা কোশ্চেন আশা করতেছিলাম আপনাদের থেকে, মানে এই গ্রামারটা দেখে So, হ্যাঁ, সেলফ লুপ বাদ গেলে তো আসলে গ্রামার চেঞ্জ হচ্ছে না। হ্যাঁ, বাট এখন দেখেন তো আপনার এস প্রাইম আর এস একই হয়ে গেল না?
মানে এটা এইটা তো হ্যাঁ আচ্ছা মানে এই জিনিসটা আমরা জি এখন স্যার এখন এসব দেখতেছি আসলে এস প্রাইম আর এস একই, বাট দেখেন ইনিশিয়ালি কিন্তু এস প্রাইম আর এস একই ছিল, মানে এই স্টেপে কিন্তু একই না, হ্যাঁ হ্যাঁ স্যার কিন্তু আমি যদি বলি এস এই প্রাইম থিয়েটার এট আ ভেরি ফার্স্ট বিগ মোমেন্ট ওরা কিন্তু একই। এখন এখানে এই গ্রামারেও কোনো স্টার্ট ভেরিয়েবল নাই, আমরা এই গ্রামার যেটা আছে এখানেও কোনো রাইট সাইডে স্টার্ট ভেরিয়েবল নাই। ওকে, দ্যাটস দ্য মেইন পয়েন্ট। আচ্ছা এখন যেটা আপনাকে কোশ্চেন করছিলাম যে ধরেন আপনার আনসারটা ছিল নো, যে আমি কোনো এখানে স্টার্ট ভেরিয়েবল দেখি না, তাহলে কি হচ্ছে আপনি নতুন যদি ভেরিয়েবল আনতেন কোথায় কাজ বাড়তো বুঝতেছেন? মানে যদি শুধু শুধু জি স্যার, তখন এস প্রাইম এর স্যার এক্সট্রা একটা কাজ বাড়তো স্যার। হ্যাঁ যেটা তো দরকার নাই, কারণ তো এমনি তো না স্টার্ট স্যার। ইয়া ছিল না, তার উপর আবার করছেন, তখন দেখেন এই পুরা ও জিনিসটা আচ্ছা, মানে খামাখা যদি এস প্রাইম ম্যাট করতাম ওইটার কথা বলছেন? কোনো দরকার ছাড়া যদি এক্সপেরিমেন্ট আনতাম তাহলে ঝামেলা হতো। আচ্ছা সো এটুকু যদি বুঝে থাকি দেন হচ্ছে আমাদের ফাইনাল পার্ট, সেটা হচ্ছে স্টেপ 4। স্টেপ 4 হচ্ছে ফিক্স এভরিথিং এলস। ওকে, সো ফিক্স এভরিথিং এলস কি, এখন আর কি কি সমস্যা আছে বলেন, কোনটা কোনটাতে ঝামেলা আছে? স্যার রিপিটেশন, এক্সট্রা একটা বি আছে যে বি তে কখনো যাব না আই গেস। আচ্ছা না, যাবো সরি। স্যার এখানে তো তিনটা বা মোর দেন তিনটা টু আছে আছে। স্যার, তিনটা আছে রাইট। তারপর ছোট হাতের এ বড় হাতের বি একসাথে আছে। হ্যাঁ মানে ছোট হাতের এবি না, মানে টার্মিনাল নন টার্মিনাল একসাথে আছে রাইট। আচ্ছা আর জি স্যার। আর কোনটা? না স্যার, আর কোনোটাই নেই। আচ্ছা এখন ফার্স্টে হচ্ছে মানে এটা আপনাদের উপর কেমনে করবেন, আমি যেটা করি ফার্স্টে টার্মিনাল নন টার্মিনাল এভাবে থাকলে ওদেরকে ফিক্স করি, মানে টার্মিনাল নন টার্মিনাল একসাথে রাখা যাবে না আর কি, ওটা আমি আগে ফিক্স করি। তো ওটার জন্য আমি যেটা করি সেটা হচ্ছে ধরেন আমি একটা লাইন লিখলে আপনারা বাকিটা পারবেন। ধরেন আমি লিখলাম কি এম থেকে এ, লিখলাম এম থেকে এ, এখন কি করব বলেন তো? স্যার এর জায়গায় এম লিখে দিবেন। এক্স্যাক্টলি, এই যে এ যেখানে লিখছি, এই যেখানে আছে ওখানে কি লিখে দিব, এম। ফিক্স হয়ে গেছে না? জি স্যার। আচ্ছা কেউ একজন বলেন যে আমি এই এর জায়গায় যদি এম বসাইতাম তাহলে কি হতো? স্যার কি কোন ভ্যারিয়েবল তো একা থাকতে পারবে না, দুইটা একসাথে থাকবে। মানে এটা কোন কোন সমস্যাটা আবার ক্রিয়েট করতেছে? স্যার নন টার্মিনাল সিঙ্গেল আছে। হ্যাঁ এটা একটা নাম আছে, স্যার স্টেপ 3 এর সমস্যাটা স্যার আবার সমস্যাটার নাম ইউনিট কি? প্রোডাকশন রুল। ইউনিট প্রোডাকশন রুলে পড়ে যাচ্ছে না আবার? জি স্যার। সো আমি এম থেকে এ তে আনতেছি বলে যে সবগুলা একে এম দিয়ে রিপ্লেস করবে এটা না, বাই দ্য ওয়ে। ওকে, মানে পুরানো প্রবলেম আবার ফিরে আনা যাবে না। স্যার জাস্ট যেখানে টার্মিনাল আর নন টার্মিনাল একসাথে ছিল ওইখানে আর কি, অথবা মোর দেন ওয়ান টার্মিনাল। হ্যাঁ আচ্ছা এখন আমাকে একটু বলেন এই 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 অ্যাসেটা কি কেমনে এগুলা মানে এখনো যেগুলা নিচে দাগ আছে ওগুলাকে কেমনে ফিক্স করব? এরপরটা আপনাদের পারার কথা। স্যার এ এস অথবা এস এ কে নতুন একটা স্টেটে নিয়ে লেখা ওইটা এখানে রিপ্লেস করে দিলে এন থেকে আমি লিখতে পারি এ এস। আচ্ছা আচ্ছা এস এ। অথবা কেউ চাইলে এটাও লিখতে পারে, এন থেকে এ এস, এটাও কারেক্ট ওটাও কারেক্ট, যে কোনো একটা। সো এরপর কি করব, যেখানে যেখানে হচ্ছে আমার এস এ আছে ওগুলোকে মুছে কি করে দিব, একটা এন লিখে দেবো স্যার। N লিখে দিব। আর কি কোনো সমস্যা আছে? না স্যার, আর সমস্যা নাই স্যার। সো এটাই হচ্ছে আমার সিএনএফ পয়েন্ট। ওকে, এটা হচ্ছে আমার সিএনএফ পয়েন্ট।
আচ্ছা, কেউ একজন জিজ্ঞেস করছিলেন যদি হচ্ছে আমার এরকম থাকতো যে এ বি, তাহলে কি করতেন বুঝতে পারছেন? মানে এরকম এ বি থাকলে মানে এটাও তো থাকা যাবে না। তখন স্যার ওইখানে কি বি আর এম রিপ্লেস করে দিতাম, তাইলে তো হয়ে যেত না স্যার? হ্যাঁ, ওইখানে হচ্ছে আমি এম আর বি। এম আর বি লিখে দিতাম তাহলে হয়ে যেত। ওকে, সিএনএফ ফর্মে কি কোনো মানে এখন তো এস প্রাইম আর এস দেখতে পুরো সেম হয়ে গেল না, তাহলে স্টার্ট হ্যাঁ কোনটা ওটা কি? কিন্তু হচ্ছে দেখেন আপনি আপনার গ্রামারের একটু শিওর যে আমি যেখানে স্টার্ট করব, স্টার্ট করার পর আমি অবভিয়াসলি ধরেন এরকম করতে পারি এরপর ধরেন এ এস এ গেলাম, এখান থেকে আবার সরি পড়ে গেল। ধরেন আমার এস প্রাইম থেকে হচ্ছে আমি গেলাম কি এস এ তে, এরপর আবার এখান থেকে আমি গেলাম হচ্ছে এ এস এ, এন্ড এখান থেকে আমি যাচ্ছি। বাট এখন কথা হচ্ছে অ্যাট এনি মোমেন্ট আমার কিন্তু কোনো জায়গায় এই যে স্টার্ট ভেরিয়েবলটা একবারই অ্যাপিয়ার করে, রাইট? এখানে এখন এই সিএনএফ ফর্মে নিলে সুবিধা কি? সিএনএফ ফর্মে নিলে সুবিধা হচ্ছে ডিফারেন্ট অ্যালগরিদম আমরা ইউজ করতে পারি। যেমন আমাদের নেক্সট ক্লাসের অ্যালগরিদম যেটা, সেটা হচ্ছে সিওয়াইকে। তো সিওয়াইকে অ্যালগরিদম ইউজ করার জন্য আমার গ্রামারটাকে সিএনএফ ফর্মে থাকতে হবে। এই গ্রামার হ্যাজ টু বি ইন সিএনএফ ফর্ম যদি হচ্ছে আমি সিওয়াইকে অ্যালগরিদম অ্যাপ্লাই করতে চাই। গ্রামারে কোনো স্টার্ট ভ্যারিয়েবল নাই, এটা কিভাবে বুঝি? ওই যে ফার্স্ট এর যে কোশ্চেনটা ছিল, গ্রামারে হচ্ছে স্টার্ট ভেরিয়েবল নাই বোঝা যাচ্ছে। আচ্ছা, প্রথমে হচ্ছে আমরা দেখি হচ্ছে স্টার্ট সিম্বলকে এস, এরপর আমরা দেখি হচ্ছে এখানে কি এস আছে কিনা। দ্যাটস ইট। মানে এস তো না এখানে, ধরেন আমার প্রথমে, আচ্ছা ধরেন আমার জিনিসটা ছিল যে এরকম, তাহলে আমি কি দেখতাম, কাকে খুঁজতাম? ধরেন আমার গ্রামারটা এখন এরকম, কাকে খুঁজবো? একে খুঁজতাম, একে। এখন আমি দেখবো যে স্টার্ট ভেরিয়েবল এ, এখানে কি কি আছে কিনা, এ আছে কিনা। ওকে, যদি না থাকতো তাহলে বুঝতাম যে এটার কোনো স্টার্ট ভ্যারিয়েবল নাই, সবাই ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা না এরকম। তখন তো স্টার্ট ভেরিয়েবল হচ্ছে এস, মানে এসটা হচ্ছে প্রোডাকশন রুলের রাইট সাইডে নাই, মানে প্রোডাকশন রুলে এস কখনো আসেই না, শুধুমাত্র হচ্ছে রুটে থাকে। ওকে, মানে এরকম হচ্ছে শুধু রুটে থাকে, মানে প্রত্যেকটা গ্রামারে স্টার্ট ভেরিয়েবল থাকে বাট স্টার্ট ভেরিয়েবলটা প্রোডাকশন রুটে না। স্যার আমাদের মেইনলি কি বলে সিএনএফ এ কেন কনভার্ট করতে হচ্ছে? সিএনএফ এ কনভার্ট করতে হচ্ছে আমার এই কারণে যে কারণ হচ্ছে তখন হচ্ছে আমাদের সার্টেন কিছু অ্যালগরিদম আমরা ইউজ করতে পারি। এখন দেখেন আপনি হচ্ছে এখন যদি কম্পিউটারে কোনো অ্যালগরিদম ইউজ করতে চান, ইউ এক্স্যাক্টলি নো যে হচ্ছে যদি দুইটা থাকে দুইটাই ভেরিয়েবল, যদি একটা থাকে তাহলে ওইটা হচ্ছে একটা কি টার্মিনাল। টার্মিনাল। হ্যাঁ, সো এটা হচ্ছে কথা। তো কিছু অ্যালগরিদম ইউজ করা আমাদের জন্য ইজিয়ার হয়ে যায়, এন্ড পার্স করাও হচ্ছে ইজি হয়ে যায় তখন, পার্সিং টার্সিং এসবের জন্য আর কি। ওকে।